গুড মর্নিং সবাইকে। আজকে নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে এক জায়গায় যাওয়ার আছে, একটা খুব স্পেশাল জিনিস কেনারও আছে। তো যাই হোক, আমি সকাল সকাল আজকে তাড়াতাড়ি ঘুমো ভেঙে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। স্নান টান করে নিয়ে এখন একটু চুলটা স্ট্রেট করব। স্ট্রেটনার নিয়ে চুলটা জাস্ট নর্মাল একটু স্ট্রেট করে নেব। তো তারপর আস্তে আস্তে সব দেখাচ্ছে আজকে সারাদিন কী হচ্ছে। আশা করি তোমাদেরও আজকে দিনটা দেখতে খুব ভালো লাগবে। এই যে স্ট্রেটনার নিয়ে বসে গেছি, এখন চুলটা স্ট্রেট করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো সবাইকে, বলেছিলাম রেডি ফেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, মানিও চলে এসছে, সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে জানাবো। তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে যে কোথায় এসছি এবং কেন এসছি, তাও তোমাদের একটু পরে জানাচ্ছি। এই যে আমি আর মা রেডি হয়ে গেছি ওইখানে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, একটু পরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, মানিও ভিডিও করছে, সবাই একসাথে ভিডিও করি আমরা আজকাল। চলে এসছি আমরা সবাই। সবাই চলে এসছি শ্রীনিকেতনে। সবাই এখন পছন্দ করছে কার কোনটা পছন্দ। আমরা আসলে কিনতে এসেছি বিয়ের বেনারসি, আমার বিয়ের বেনারসি। তো দেখেই তোমাদেরকে দেখাবো কোনটা নিই, কোনটা নেবো সেটা পরেই দেখাবো, কিন্তু কিছু জিনিস তোমাদের দেখাবো। যেমনটা তোমাদের বলেছিলাম যে কিছু জিনিস দেখাবো। তো এখানে ওনারা আমাদেরকে শাড়ি দেখাচ্ছিলেন, বেনারসি দেখাচ্ছিলেন, নিত্য নতুন দেখাচ্ছিলেন। তো আমি আমার মতো করে বলেও দিয়েছিলাম যে আমার এরকম পছন্দ বা ওরকম পছন্দ। তো ভালোই লাগছিল, কিন্তু আমি আমার মন পছন্দ তখন অবধি পাইনি। এখানে যেমন ওনারা আমাকে একটু শাড়ি ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলেন, যে আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছিলেন ঠিকঠাকভাবে। খুব সুন্দর শাড়ি পরাতে পারেন ওনারা, এইটা বলতেই হবে। তো সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছিলেন। এই শাড়িটা আমাদের ভালো লাগছিল, কিন্তু আমি আরও কিছু দেখতে চাইছিলাম, তারপর আরও কিছু দেখলামও। তো কোনটা নিলাম সেটা তো পরেই বলবো। এটা দেখো, আরেকটা শাড়ি। এটা ঠিক বেনারসি না, কিন্তু বেনারসি টাইপেরই, স্টাইলেরই। খুব বডি হাগিং একটা শাড়ি, খুব সুন্দর লাগছিল শাড়িটা পরে, খুব পছন্দও হয়েছিল শাড়িটা। যাই হোক, দেখো শাড়িটা হালকাও ছিল, এমন না যে খুব ভারী ছিল। তো ভালো লাগছিল সবাই। এখন যাচ্ছি আমরা আরেকটা জায়গায়, পছন্দ হয়েছে তবু আরেকটু দেখে আসি। যে সবাই বেরিয়ে যাচ্ছি, রেডিমেড সেন্টারে এসছি। না না, ফাইনালি বাড়ি যাচ্ছি। দাদা বৌদি যাচ্ছি সবাই মিলে এখন। এখানে আমরা সোদপুরে দাদা বৌদি হোটেলে চলে গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই বিরিয়ানি যে যেমন খায় সেগুলো অর্ডার দিয়ে খেয়েও নিয়েছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন শুলাম, ঘুম থেকে উঠে আর ভালো লাগছে না। এখন বাজে 5টা, তাও 5টা 5:30 বেজে গেছে। একটু রেস্ট না নিলে ভালো লাগবে না। তো তারপরে আমরা একেবারে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিয়ে নিই। আসল কথা তোমাদেরকে জানানোই হয়নি যে যেই জন্য গেছিলাম, আমার বিয়ের বেনারসি কেনার জন্য, সেটাই কেনা হয়নি, কারণ আমাদের পছন্দ হয়নি। তো কালকে আবার যাওয়ার কথা আছে, বড় বাজার। তো ওখানে গিয়ে দেখি কিছু পছন্দ হয় কি না, তারপর কালকেটা তোমাকে দেখাবই। যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে কথা বলছি। গুড মর্নিং সবাইকে। আজকে নতুন দিন। কালকে আর ভিডিও করিনি সেইভাবে, রাতের দিকে আর করাই হয়নি, শুয়ে পড়েছিলাম কারণ ক্লান্ত শরীর ছিল, কিছু ভালো লাগছিল না। তো এখন যাচ্ছি, বলেছিলাম যে আজকেও একটু বেরোবো। তো আজকে যাচ্ছি বেনারসি নিকেতনে, যাওয়ার ইচ্ছে আছে, দেখি। তো সবাই মিলে এখন যাচ্ছি টোটো করে, আমরা 4 জনে, আমি, মা, কাকু, মন সবাই মিলে যাচ্ছি মানিদের বাড়িতে। মানিরা রেডি, মানিদের গাড়ি করে যাব হলো ওখানে। তো আস্তে আস্তে পুরোটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। মানিবাড়ি চলে এসেছি, এখন বেরোচ্ছি, সবাই ভিডিও করতে ব্যস্ত।
এখন বেরোবো, যাই, দেখা যাক কি কেনাকাটি করাবো, আস্তে আস্তে সবই দেখাবো। যে সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি, সবাই বাইরে চলে গেছে, যাই। এই যে সবাই মিলে বেরিয়ে গেলাম, ওই যে পেছনে বসেছে। আমরা তো পিছনেই বসবো, পিছনেই বসবো। আমাকে কোনো রকমে এক ঝলক দেখায়। চলে এসছি, সবাই কই? এখানেও আমাকে শাড়ি পরিয়ে দেখাচ্ছিলেন ওনারা, মানে খুব সুন্দর করে আটকৌড়ে শাড়ি পরে আমাকে দেখাচ্ছিলেন। আরও অনেক শাড়ি দেখালেনও, ডিসপ্লেও করলেন। ওই যে পেছনে যে শাড়িটা দেখা যাচ্ছে ওইটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে। মানে আমি কনফিউশনে ছিলাম যে কোনটা নেব, যদিও বা আমি একটা নিয়েছি। তোমরা জানিও যে আমি কোনটা নিয়েছি, তোমরা মানে আমাকে বলো। তো যাই হোক, আমার দুটো শাড়িই খুব পছন্দ হয়েছিল, কারণ আমার দুটোই মানে আমার পছন্দের ছিল। আমি এরকমই কাজে চেয়েছিলাম যে না, খুব মানে বেশি কাজ না, কিন্তু খুব সুন্দর হবে। যতই হোক, এটা একটা মানে খুব স্পেশাল একটা জিনিস, তো তাই জন্য আমি দেখছিলাম। যাই হোক, ওনারাও কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরান, সবাই আমরা বাড়ির লোক বলছিলেন। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমার শাড়ি পরানো হয়েও গেছে। ওখানে একটা ব্লাউজও দিয়েছিল আমাকে, সেটা পরেও আমি দেখছিলাম কেমন লাগে। আর এখানে আমার মাও কিছু শাড়ি ট্রায়াল দিচ্ছিল। মানে অনেক শাড়ি, আমার থেকে আমার মা মানি ওরা একটু বেশি শাড়ি দেখেছে। এই শাড়িটাও খুব সুন্দর লাগছিল। এখানে আরও কিছু শাড়ি দেখাচ্ছিল এবারে মা মাসিদের জন্য। তো মা মানিরা এরা ওরকম অনেকগুলোই শাড়ি দেখছিল। এখানে এমন মানি একটা ট্রায়াল দিয়েও দেখাচ্ছে মানিকে কেমন দেখতে লাগছে। তো মানে এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটি শাড়ি ছিল। এখানে মুনও ট্রায়াল দিয়ে দেখছিল, ও একটু আলাদা রকমের শাড়ি নেবে বলেছে। তো এইরকমও শাড়ি নিয়েছে। আর এখানে আমার মা মানিরাও কিছু শাড়ি দেখে নিচ্ছিল। এখানে আবার মা মানি শাড়ি দেখছিল। তারপর কেনাকাটার পরে আমরা সবাই বেরিয়েও গিয়েছিলাম। তো এখানে আমাদের সোদপুরে এসে তারপর কষে কষা রেস্টুরেন্টে এসেছিলাম, কারণ দুপুর অনেকটাই বেজে গেছিলো, প্রায় বিকেল হতেই যায়। তো আমাদের খিদেও পেয়ে গিয়েছিল। তো এখানে আমরা এসে একদম সাদা বাটা ভাত নিয়েছিলাম, মানে সবারই ভাতের নেশা উঠেছিল। তো ভাত নিয়েছিলাম আমরা সাদা বাটা, আমরা মাটন নিয়েছিলাম, আর মা ওরা চিকেন নিয়েছিল, মানে মার মানে চিকেন নিয়েছিল। তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি চলে এসছি, এই যে সবাই মিলে। বাড়ি এসে একটু শুলাম, আর ভালো লাগছে না। পরে রাতে একেবারে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো সবাইকে। তো বাড়িতে এসে তো যেমনটা বলেছিলাম, একটু রেস্ট নিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে গেছি, মানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন কালকে হলো মার বার্থডে, তো তাই জন্য আজকে এখন আমি করবো হলো মানে কেক বানাবো। তো দুটো বানাবো, এখন রাতের জন্য একটা ছোটোখাটো কাপ বানাবো, আর কালকের জন্য বানাবো। কালকে সবাই মোটামুটি আসবে কয়েকজন। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মা টু ইউ। এখানে সবাই একে একে কল করে মাকে উইশ করছিল। এখানে মানিও করেছিল। বানিয়ে মানে একটা ছোট, একদম ভালো হয়নি দেখতেও, খেতেও ভালো হয়নি, যেমন তেমন করে কেকটা বানিয়েছি। তো ওইটা কাটা হলো, তো তোমাদের তো দেখালামই। যাই হোক, আর তো আবার এখন আরেকটা কেক বানাবো। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।